টু নোটিস বাংলা। আজকে দেখাবো যে মুখের পিম্পলস কিভাবে সহজে রিমুভ করতে পারেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমে ছবিটাকে আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নেব। সেক্ষেত্রে কন্ট্রোল জে বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি একটু হাইলাইট করে নিলাম, মানে একটু ফর্সা করে নিলাম ছবিটাকে। এখন এই ছবিটাকে আমি কাজ করব, সেটা হলো পিম্পলসগুলো আমি দূর করে দেব। দূর করার জন্য ছবিটাকে আপনি ইনভার্ট করে নেবেন। কন্ট্রোল আই বাটন প্রেস করে ছবিটাকে ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করার পরে এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে বিবিট লাইট করে দিবেন। বিবিট লাইট করে দিয়ে এখানে চলে যাবেন ফিল্টারে গিয়ে যাবেন আদার্সে গিয়ে যাবেন হাইপাস রেডিয়ান্স অনুযায়ী ছবিতে কতটুকু পরিমাণ আপনি প্রয়োগ করতে চান সেই প্রয়োগটা এখান থেকে কতটুকু পরিমাণ কাজ করতে চান সেটা ক্ষেত্রে এখানে আপনি ওকে করে দিন। ওকে করা দেওয়ার পরে এখন চলে যাবেন ফিল্টারে গিয়ে যাবেন হলো ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লারে গিয়ে ছবিটাকে যতটুকু ন্যাচারাল স্মুথ শেপে আনতে চান সেই পরিমাণ এটাকে আপনি ওকে করে দিয়ে এটাকে আমি রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে এটা ওকে করে দেবো। ওকে করে দিয়ে এটাকে মাস্ক করার জন্য এডিট পাস দেখতে পাচ্ছেন, এই মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন এটা মাস্ক হয়ে গেছে। এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে এখানে ঘষেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু পিম্পলসগুলো কিন্তু আপনার উঠে গেছে। তাহলে দেখতে পারবেন মাউস ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু আপনার পিম্পলসগুলো কিন্তু উঠে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবগুলো কিন্তু উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি সহজেই কিন্তু আপনি মুখের পিম্পলসগুলো আপনি উড়িয়ে নিতে পারেন। তাহলে এরই একটি পন্থা দেখালাম। আমি আরেকটি ছবি আপনাদের দেখাচ্ছি। যেমন এই একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে একটু প্রথমে ফর্সা করে নিলাম, ফর্সা করে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে এই পন্থায় আপনি করতে পারেন এবং কি হেলিং টুলিং ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ টুলের মাধ্যমেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। এটা প্রথমে একটা লেয়ার করে নিলাম। লেয়ার করে যে জায়গাটা আপনি ফিল করতে চান, মানে ব্রুনগুলো উঠাতে বা পিম্পলসগুলো উঠাতে চান, সেটা একটা নতুন একটা ফিল কালারে প্রয়োগ করে দিয়ে অবশ্যই এখানে নর্মাল রাখবেন। নর্মাল রেখে প্রথমে এটাকে আপনি এরকমভাবে আস্তে আস্তে আপনি ঘষেন, দেখবেন যে পিম্পলসগুলো কিন্তু এখানে উঠে গিয়েছে। এটা কিন্তু একটু সময় লাগবে। আর আগের যে পদ্ধতিটা আপনাকে দেখালাম সেটা কিন্তু অনেকটা সময় লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু ছবিটাকে আপনি ন্যাচারাল ভাবে কাজটা আপনি করে নিতে পারবেন। এটাও কিন্তু কাজটা সহজেই করা যায়। সেক্ষেত্রে যদি আপনার হাত চালু থাকে বা আপনি ভালো পারদর্শী হন বা বুঝেন, সেক্ষেত্রে এটা কিন্তু দ্রুত করতে পারবেন। যেহেতু নতুনদের শেখানোর জন্য তারা একটু বুঝবে কম, সেজন্য আমরা ভিডিও সবসময় আস্তে আস্তে করে থাকি বা স্লো মোশনে করে থাকি। যদি স্পিডে কাজ করে থাকি তাহলে কিন্তু শেখার সুযোগটা কিন্তু থাকে না, সেজন্য অনেকেই বুঝতে অসুবিধা। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু লং হয় বা একটু দীর্ঘ সময় হয়ে থাকে, কারণ আমাদের শেখানোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন ছবিটাকে আমি ঘষে নিলাম। এখন কিন্তু মুখের পিম্পলসটা কিন্তু এখানে কিন্তু নেই। এখন ছবিটাকে স্মুথ করতে চান, সেক্ষেত্রে এটা আরেকটি লেয়ার করে নিলাম। স্মুথ করার জন্য ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে এখানে রেডিয়াসটা আপনি একটু বাড়িয়ে দেন। এখন বাড়িয়ে দিয়ে আমি যেহেতু স্মুথ করব বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন এটাকে মাস্ক করে নেব। মাস্ক করার জন্য এডিট লেয়ার মাস্ক দেখতে পাচ্ছেন, ক্লিক করতে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দিলে দেখতে পারবেন এখানে মাস্ক হয়ে গেছে। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে যদি একটু ঘষি, মানে মাউস যদি ড্র্যাগ করবেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। হয়তো আমার কথা ভাষা একটু এদিক সেদিক হতে পারে, কেউ মনে কিছু নেবেন না। আপনাদের শেখানোর ক্ষেত্রে অনেকটাই ভাষা অনেক সময় বলতে হয়, মানে মূর্খ শিক্ষিত সব ধরনের ভাষায় কিন্তু এখানে প্রয়োগ করতে হয়। অনেক ধরনের ভাষা বুঝেন বা আঞ্চলিক ভাষায় আমি কথা বলি, সেজন্য আমি আসলে দুঃখিত। খুব আমার কণ্ঠটা ওরকম একটা মধুরও না। আর দোয়া করবেন, আমি পরবর্তীতে আরো ভালো কিছু কণ্ঠ প্রয়োগ করার চেষ্টা করবো, ভালো করে কথা বলার চেষ্টা করব। যেহেতু আমি এলাকার ছেলেপেলে, সেক্ষেত্রে আমি ন্যাচারালি কথা বলতে পছন্দ করি, সেটাই আমি প্রয়োগ করলাম। কারো কোনো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের মতামত দিয়ে চেষ্টা করব অবশ্যই। তাহলে দেখলেন ছবিটাকে কিভাবে ন্যাচারালি স্মুথ করে দিলাম। এইভাবে একটি পন্থা আপনি দুটি পন্থার দুটি ভাবে আমি কাজ করে দেখালাম। ধরুন এই দুটি লেয়ারকে আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে
দুটি লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি, ওটা কিন্তু ওইভাবে কাজ করে ফেললাম। এখন যদি অন্য পন্থায় করি, অন্য পন্থার ক্ষেত্রে সেক্ষেত্রে দুটি লেয়ার করে নিলাম। লেয়ার করে প্রথম ছবিটাকে ইনভার্ট করে কন্ট্রোল আই বাটন প্রেস করে ইনভার্ট করে নিলাম। এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে ভিভিড লাইট করে দিব। এখন চলে যাব ফিল্টার, যাব আদার্স, আদার্স থেকে যাব হাই পাস, হাই পাস থেকে ধরুন আমি এতটুকু রেখে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন চলে যাব আবার ফিল্টারে, যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার আপনি কতটুকু পরিমাণ স্মুথ করতে চান সেক্ষেত্রে এখানে স্মুথ করে দিবেন। স্মুথ করে দিতে আমি ধরুন আমি এতটুকু রেখে এটা ওকে করে দিলাম। এখন এডিট লেয়ার মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব। এখন যদি আমি ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ টুল দিয়ে যদি এখানে ঘষি তাহলে দেখবেন স্পটটা কিন্তু চলে গেছে, কিন্তু কালারটা কিন্তু একটু গ্রেডিয়েন্সটা একটু বেশি হয়ে গেছে। কারণটা হলো আপনি যে রেডিয়াসটা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কালারটা কিন্তু এদিক সেদিক কিন্তু হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে কালারটা সঠিক যেন থাকে বা সঠিকভাবে অতটা স্মুথ করা যাবে না, সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে হবে। এতটুকু পরিমাণ দিলাম। আমি চলে গেলাম আবার ফিল্টারে, এখন যাব আদার্স, এখন যাব হাই পাসে। অবশ্যই এখানে ভিভিড লাইট করে দিবেন, কালারটা চেঞ্জ করে দিয়ে পরে আপনি ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে গিয়ে যাব আদার্স, এখন গেলাম হাই পাসে। এখন আমি রেডিয়াসটা একটু কমিয়ে দিলাম, ধরুন আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিলাম। এখন ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার, গাউসিয়ান ব্লার, এখানে এতটুকু রেখে আমি ওকে করে দিয়ে কন্ট্রোল লেয়ার মাস্ক করে তারপরে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন আমরা ব্রাশ টুল দিয়ে একটু ঘষেন, তাহলে দেখবেন যে কালারটাও ঠিক থাকবে, আপনার রেডিয়াসটাও ঠিক হলো, ছবির যে ন্যাচারাল ভাবটা সেটাও কিন্তু ঠিক থাকবে। এতটুকু পরিমাণ ঘষে আপনার এটাকে আমি ওকে করে দিলাম, ওকে করলাম। এখন যে স্পটটা দেখতে পাচ্ছেন, এই স্পটটা কিন্তু আপনাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার জন্য এই দুটি লেয়ারকে এক করে নিলাম। এক করে এখন হেলিং টুল ব্রাশ বা স্পট ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কিন্তু এটাকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। ধরুন হেলিং টুল ব্রাশের মাধ্যমে করলেন, সেক্ষেত্রে এখানে দুটি ক্লিক করে দিবেন, তাহলে দেখলেন যে আপনার কিন্তু অনেকটা কষ্ট কিন্তু কমে গেল, অনেকটা কিন্তু সময় কিন্তু আপনার এখানে বেঁচে গেল ছবিটা সুন্দর করার ক্ষেত্রে। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।